হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আশা করি সকলেই ভালো আছেন। সো আমি ভালো আছি। বেসিক্যালি রাত 9টা বাজে একটা জায়গায় কারেন্টের ট্রান্সমিটারে আগুন লাগছিল। যেখানে আগুন লাগছে সেখানেই আমাদের ওয়াইফাইয়ের তার ছিল, সেই তারটা ছিঁড়ে গেছে, আগুন জায়গায় পুইরা ছিঁড়ে গেছে। তো এখানে আমাদের 6টার মতো ইউজার আছে। এখন কথা হচ্ছে, আমরা আসছি মোটামুটি রাত 11টা বাজে। 11টা বাজে আসার কারণ হচ্ছে, রাত 9টার পরে যেহেতু আগুনটা লাগছিল, ফায়ার সার্ভিস আসছে, তারপর হচ্ছে বিদ্যুতের লোক আসছে, পল্লী বিদ্যুতের, তারা কাজকর্ম কইরা গেছে, তারপরে আমরা আসছি। আমরা যে রাত 11টা বাজে কাজ করার জন্য আসছি, এটা কিন্তু সবাই আসে না, কাজ করে না। কারণ হচ্ছে বেশিরভাগ লোকই চাকরি করে। এখন চাকরি করে, ওনাদের ডিউটি শেষ, আর রাতে বেশি একটা যাইতে চায় না। কথা হচ্ছে রাতে সমস্যা হয়েছে, দিনে গিয়ে সার্ভিস করে দেব। এখন এই লাইনটা যেহেতু আমাদের সব কিছু আমরা নিজেরাই করি, এর জন্য আমাদের সার্ভিসটা কাস্টমারদেরকে ভালো দেওয়ার জন্য দ্রুত কাজগুলো করতে হবে। সকালে আবার গরম থাকে, রোদ থাকে, বিভিন্ন প্যারা, বিভিন্ন ঝামেলা। তো যত কিছুই হোক না কেন, কাজটা যেহেতু আমাদের, আমরা যত তাড়াতাড়ি সমাধান করতে পারবো, কাস্টমার আমাদের কাছ থেকে ভালো সার্ভিস পাবে, তাহলেই কাস্টমার আগ্রহ হবে আরও নতুন নতুন ক্লায়েন্টদেরকে আমাদের সাথে পরিচয় করাইয়া দেওয়ার জন্য। দেখেন, যখন আমরা ভালো সার্ভিসটা দেব, রাত হোক অথবা সকাল হোক অথবা সন্ধ্যা হোক, যে কোনো সময় হোক সমস্যা, তখনই আমরা ভালো সার্ভিসটা দিলে আমাদের যে ইউজাররা আছে তারা এলাকার যে অন্যান্য লোকদেরকে বলবে আমরা যে ওয়াইফাইটা চালাই তারা সবসময় সার্ভিস দিতে প্রস্তুত থাকে। এর জন্যই চাহিদা বাড়ে। বিশেষ করে অনেক লোকেরা আছে ভালো সার্ভিস দেয় না বিদায় কী করে, আপনার একটা লাইন থেকে আরেকটা লাইন চেঞ্জ করে, কাস্টমার যারা আছে, ক্লায়েন্ট যারা আছে। এখন কথা হচ্ছে ভাই, আপনারা যখন একটা ইন্টারনেট লাইন নতুন সংযোগ নেবেন, অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যাদের ইন্টারনেট লাইনটা আপনারা নিচ্ছেন অথবা নেবেন, তারা রাত হোক অথবা যে কোনো টাইম হোক, এনি টাইম সার্ভিসটা কেমন দিতে পারবে সেই জিনিসটা আগে জানা দরকার। কারণ হচ্ছে এই সার্ভিসটা যত ভালো হবে তত কাস্টমারদের সুবিধা হবে। দেখেন, একটা কাস্টমার গুরুত্বপূর্ণ একটা কাজে আছে, ঠিক সেই সময় যদি ইন্টারনেটটা চলে যায়, সারা রাত্রে আসলো না, তখন কি করে, অনেকে বাধ্য হয়ে ইন্টারনেট কিনে। অনেকে বাধ্য হয়ে ইন্টারনেট কিনে সেই ইন্টারনেট ইউজ করে। দেখা যাচ্ছে তার মাসে 500-600 টাকা বিল দেওয়া লাগে। এখন একটা ঘন্টার জন্য, 2টা ঘন্টার জন্য, 3টা ঘন্টার জন্য, একদিনের জন্য ইন্টারনেট কিনতে যায় 500 টাকা, 600 টাকা, 400 টাকা খরচ করতে হয়। কিচ্ছু করার নাই, তার কাজটা করতে তো হবে। তো এটা হচ্ছে মেইন প্রবলেম। যত ভালো সার্ভিস তত ভালো চাহিদা। তো আমরা এই চেষ্টাই করি সবসময় এর জন্য যে আমাদের সার্ভিসটা যেন ভালো হয়, আমাদের চাহিদা যেন বাড়ে। তো যাই হোক, আমরা কাজ করতেছি। আর এখানে শুধু আমাদের না, আরও 2-3টা কোম্পানির লাইন সমস্যা হয়েছে। আর বিশেষ করে এই কাজগুলা সবাই করতে চায় না। শুধুমাত্র একমাত্র মেইন লাইন যেগুলো আছে, মেইন লিঙ্ক, আমরা যে মেইন লিঙ্কটা চালাইতেছি, সেই মেইন লিঙ্কটা যদি আপনার ডাউন হয়ে যায়, তখন আপনার কাজগুলো করে দিয়ে আসে বড় বড় কোম্পানির লোকেরা। তাছাড়া খুব কমই আইএসপি আছে বাংলাদেশের মধ্যে যে এত রাত্রে যায় সার্ভিস দিবে। অনেক বড় বড় কোম্পানি দেখছি আমাদের আশপাশে, ডাইনে বামে সামনে পিছে, এমন খুব কমই দেখছি। তো আমরা এইভাবে চেষ্টা করে যাব, কাজ করে যাব। সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে আগায় যাইতে পারি। আর আমরা ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি আগাইছি। এই গ্রাম অঞ্চলে আইসা অল্প কিছু সময়ের মধ্যে অনেকটাই লাইন বাড়াইতে পারছি, শুধুমাত্র আমাদের ভালো সার্ভিসের জন্য, আমাদের ভালো ব্যবহারের জন্য। ব্যবহার, সার্ভিস সব কিছুই হচ্ছে একটা ভালো ব্যবসায়ীর বৈশিষ্ট্য। একজন ভালো ব্যবসায়ী যত সুন্দর ব্যবহার করবে, যত ভালো ব্যবহার করবে, যত ভালো সার্ভিস দিবে, ততই সেই ব্যবসায়ীর কাস্টমার, ক্লায়েন্ট বাড়তে থাকবে ইনশাল্লাহ। তো আমাদের একটা জায়গায় 2টা জয়েন দিতে হবে, মানে 2টা বোতল দিতে হবে। কারণ হচ্ছে অল্প একটু তারের জন্য শর্ট পড়ে গেছে। আর আমরা ভুলবশত এখানে আপনার কোনো তার বাড়তি রাখি নাই, যার কারণ হচ্ছে এখানে বাধ্যতামূলক 2টা বোতল দিয়ে জয়েন দিতে হবে। আর 2টা বোতলে আমরা জয়েন দেবো মোট 4টা 4টা 8টা, কিছু করার নাই। আর 6টা ইউজার মাত্র, দেখেন, মাত্র 6টা ইউজারের জন্য আমরা রাত্রে কাজ করার জন্য আসছি। আমাদের মতো আর কে কে আছেন রাত্রেবেলা সার্ভিস দিয়ে থাকেন কাস্টমারদেরকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই কাজটা শেষ হওয়ার পরে একটা টিজে বক্স এটার পাশেই, তো সেটাও একটু চেক দিয়ে দিলাম। কারণ হচ্ছে এই টিজে বক্সে আর আসা হবে না, তারটা যেহেতু উপরে উঠে যাবে, এর জন্য একবারে চেক দিয়ে নিলাম কোনো সমস্যা আছে কি না। তো এখানে দেখলাম কোনো প্রকার ঝামেলা নাই, সমস্যা নাই, সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।